প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের ডেডিকেটেড প্রিপারেশন দরকার আছে কিনা, ঢাকা ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড কোনো কোচিং এ ভর্তি হইতে হবে কিনা, কিংবা ইঞ্জিনিয়ারিং কোচিং করলে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন 100% কমপ্লিট হবে কিনা, বা মেডিকেলের প্রিপারেশন নিলে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হবে কিনা। ঠিক আছে, একটা কমপ্লিট আইডিয়া তোমরা এখানে পাবা। দেখো, বাজারে একটা খুবই নোংরা আইডিয়া প্রচলিত আছে। এই আইডিয়াটাকে আমি খুবই নোংরা আইডিয়া হিসেবে চিহ্নিত করতেছি। এই আইডিয়াটা হলো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, আর আলাদা করে ঢাকা ইউনিভার্সিটির কোনো প্রিপারেশন নেওয়া লাগে না। এটা খুবই ফালতু একটা কথা। আমি তোমাদের গত বছরের ফিজিক্স কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাইছি, আমার চ্যানেলে আছে। তোমরা ভিডিওটা জাস্ট একবার 2x স্পিড দিয়ে দেখে নাও। প্রতিটা কোশ্চেন আমি ব্রেকডাউন করে দেখাইছি, প্রশ্নগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে। ওই ভিডিওটা দেখলেই তুমি বুঝে যাবা যে তোমার আসলে কি করতে হবে। ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে আবার বলি, দেখো এই কোশ্চেনটা যে দেখতেছো, যে এখানে একটা কোণ দেওয়া আছে, ই গতিশক্তি দেওয়া আছে। এই কোশ্চেনটা বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষায় তুমি পাবা না। তার মানে এটা একটা ইউনিক কোশ্চেন। তবে এইটার সবচেয়ে কাছাকাছি কোশ্চেনটা তুমি কোথায় পাবা? এটা পাবা ঢাকা ইউনিভার্সিটিতেই। ঠিক আছে, আমি যদি তোমাদের এক্সপ্লেনেশনটা একটু দেখাই, এখানে দেখো একটা 60 ডিগ্রি কোণ দিয়ে দিছে, আর একটা 3 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে দিছে, বলছে সর্বোচ্চ উচ্চতার বেগ কত। আর এখানে কি জানতে চাইছে? একটা কোণ দিছে, গতিশক্তি দিছে, বলছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত। মানে বেগের জায়গায় এখানে দিয়ে দিছে হচ্ছে গতিশক্তি। একদম সিমিলার একটা কোশ্চেন। এই কোশ্চেন তুমি বাংলাদেশে আর কোথাও পাবা না, বুয়েটেও পাবা না, ইঞ্জিনিয়ারিংয়েও পাবা না। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন সামান্য মডিফাই করে দিছে। তাহলে এইভাবে ঢাকা ইউনিভার্সিটির যতগুলা কোশ্চেন আছে তুমি সবগুলা কোশ্চেন দেখবে। যেমন এই কোশ্চেনটা দেখো, এইটা ঢাকা ইউনিভার্সিটি তাদের বিগত বছরের 2020 সালের প্রশ্ন ব্যাংক থেকে হুবহু তুলে দিছে। তারপরে আরো দেখো, এই কোশ্চেনটা তুমি কোথাও খুঁজে পাবা না, বাট এইরকম সিমিলার একটা কোশ্চেন তুমি আবার ঢাকা ইউনিভার্সিটি 2012 সালে পাবা। ঠিক আছে, আমি অ্যানালাইসিসটা করে দিছি, এখানে আলাদা করে আর দেখাচ্ছি না। তারপরে তোমরা বুঝে নাও যে ব্যাপারটা হলো যে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনটা হয়, এটা পুরোপুরি একটা ইউনিক কোশ্চেন হয়। এটা বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটির সাথে মিলবে না। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটির কোশ্চেন কখনো রিপিট করে না। যদি দুই একটা তুমি মিল পেয়ে যাও তাহলে এটা একটা কোইন্সিডেন্স। ঢাকা ইউনিভার্সিটি কখনো বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটির কোশ্চেন কপি করে না, তারা ডিরেক্ট আইআইটি থেকে কোশ্চেন করে। তো এই আইআইটির কোশ্চেন আবার বুয়েটও কপি করে। ঠিক আছে, অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোও কপি করে। তো যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয় এরা কিন্তু তো এভারেজ স্টুডেন্টদের থেকে এমনিই আগানো থাকে। তারা যখন এইচএসসিতে পড়াশোনা করছে, তারা এইচএসসিতে থাকতে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, বুয়েটের কোশ্চেন ব্যাংক 5বার করে সলভ করে রাখছে। ঠিক আছে, তুমি কিন্তু এখনো ভর্তি পরীক্ষার কোন প্রিপারেশন নিবা এটাই সিলেক্ট করতে পারতেছো না। কিন্তু যারা ওই ঢাকা ইউনিভার্সিটিতে টপ করে, ওরা তুমি খবর নিয়ে দেখো, অ্যাটলিস্ট একবার দুইবার করে তাদের সবারই কোশ্চেন ব্যাংকটা সলভ করা আছে। তুমি যেখান থেকে শুরু করবা জিরো থেকে, ওরা অলরেডি 80% 90% প্রিপারেশন তাদের নেওয়া আছে। ফলে তাদের সুইচ করা 1-2 এর ব্যাপার, তাদের সময় লাগে না। ঠিক আছে, তারা এখন যখন প্রিপারেশন নিবে, তারা কিন্তু ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনই নিবে। কিন্তু তারা কি আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করবে না? অবশ্যই করবে। তারা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে, এইটা তাদের ইঞ্জিনিয়ারিং এর জন্যও লাগে। যেমন ধরো চুয়েটে পরীক্ষা দিবে, চুয়েটে পরীক্ষা দিবে, কুয়েটে পরীক্ষা দিবে, কুয়েটে তো এমসিকিউ আছে। ওই এমসিকিউ গুলা তো ওই সেম লেভেলের এমসিকিউ ঢাকা ইউনিভার্সিটিতেও আছে। তো এই জন্য যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয়, তারা কিন্তু বুয়েট, কুয়েট এগুলোর প্রিপারেশন নেয়, সাথে সাথে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনও নেয়। ব্যাপারটা এমন না যে শুধু সে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কখনো সলভ করে না। বরং সে তোমার চাইতে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যেভাবে সলভ করে, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা আরো ভালোভাবে সলভ করে। এই জন্য তারা ঢাকা ইউনিভার্সিটিতে সবসময় টপ করে। তুমি দেখবা যারা ঢাকা ইউনিভার্সিটিতে টপ করে, তারা মেডিকেলও টপ করে, ইঞ্জিনিয়ারিংও টপ করে। এটা কেমনে সম্ভব হয়? এটার কারণ হচ্ছে তুমি তো এখন যাত্রা শুরু করতেছো, ওরা এইচএসসি লাইফে থাকতে এগুলো শেষ করে আসছে। ঠিক আছে, আমি যখন পড়াশোনা করছি, আমার বেলায় আমি ধরো এডমিশন টেস্টে শুরু করছি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, আমি জাস্ট আগে বুয়েটের কোশ্চেন ব্যাংকটা একটু দেখছিলাম, বাট আমার অত ভালোভাবে সলভ করা ছিল না। আমার এক ফ্রেন্ড ছিল যে এখন হচ্ছে চুয়েট থেকে পাশ করে বের হয়ে গেছে, চুয়েটে ট্রিপলি নিয়ে পড়াশোনা করছে। সে যখন ইঞ্জিনিয়ার মানে কলেজে ছিল, তখনই থাকতে তার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক 5বার করে সলভ করা হয়ে গেছে। ঠিক আছে, আমি তো জিনিসটা শুনে অবাক হয়ে গেছি। যেখানে আমি এইচএসসি নিয়েই একদম প্যারা খাচ্ছিলাম, সেখানে ও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করে রাখছে। সো এগুলো অ্যাভারেজ স্টুডেন্ট না। তুমি হচ্ছে যাদের গল্প শুনো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পাই গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই গেছে, এরা অ্যাভারেজ স্টুডেন্ট না। এদের প্রিপারেশন অলরেডি কমপ্লিট করা আছে। ওরা জাস্ট এখন কি করবে? রিভিশন দিবে, আইআইটির কোশ্চেন সলভ করবে, আরো জটিল কমপ্লেক্স কোশ্চেন সলভ করবে। ওরাই হচ্ছে এখানে আসে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলি সমাধান তাহলে কি? আমরা তো অ্যাভারেজ স্টুডেন্ট, তাহলে আমাদের জন্য কি হবে? আমরা যদি টপ 500 এর মধ্যে থাকতে চাই, আমাদের ডেডিকেটেড ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, ওরা ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেবে। যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে, ওদের বই খুব ভালো করে পড়া আছে, ওরা ম্যাথ দাগাবে না। ম্যাথের পরিবর্তে ওরা হচ্ছে বায়োলজিতে অনেক মার্কস পাবে, কেমিস্ট্রিতে অনেক মার্কস পাবে, তার পরিবর্তে সে ম্যাথের পরিবর্তে বাংলা দাগাবে, বাংলায় সে অনেক মার্কস পাবে। এই জন্য সে ঢাকা ইউনিভার্সিটিতেও টপ করবে।
ঠিক আছে। কিন্তু তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি তোমার মেইন টার্গেট থাকে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড প্রিপারেশন নিতে হবে। কারণ এইরকম প্রশ্ন তুমি বাংলাদেশের আর কোনো ইউনিভার্সিটিতে পাবা না, তোমাকে ডেডিকেটেডলি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে হবে। তাহলে এখন কথা হচ্ছে এই নোংরা কনসেপ্টটা পরিচালনা করছে কারা, বাজারে ছড়াইছে কারা। তুমি দেখবা কোনো কোচিং ডেডিকেটেডলি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ায় না, তারা হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ায়, না হলে মেডিকেলের প্রিপারেশন নেওয়ায়। তারা কিন্তু ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য কোনো কোর্স রাখে না, ঠিক আছে। এই জন্য তারা চেষ্টা করে কি করতে, ওই ঢাকা ইউনিভার্সিটির মানে ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছেও সেল করে দিতে চায়, ঠিক আছে, কারণ ওটার দামও বেশি থাকে। সো ওইটা বেচলে তাদের বেশি টাকা আসবে। ওকে, তো তোমাকে তোমার নিজের সাধ্য মতো প্রিপারেশন নিতে হবে, অন্যের দিকে তাকাই হবে না। তোমার ক্যালিবার কতটুকু এটা তোমার বুঝতে হবে। অন্যের ক্যালিবার দেখে তুমি যদি প্রিপারেশন নিতে যাও, তুমি ধরা খাই যাবা। ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমার ডেডিকেটেড প্রিপারেশন নিতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলা একদম পুরোপুরি তাদের প্রশ্ন ব্যাংক থেকে হুবহু তুলে দেয়, অথবা তাদের প্রশ্নগুলোকে সামান্য মডিফাই করে দিয়ে দেয়, ঠিক আছে। যেমন এই কোশ্চেনটা দেখো, সামনে দুইটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটা গুণফল বের করতে বসে 2015 সালে আসছিল ভাগফল বের করতে, ঠিক আছে। তাহলে ভাগ যে বের করতে পারবে সে গুণও বের করতে পারবে, কারণ ভাগ করার যে প্রসেস, গুণ করার প্রসেসটাও কাছাকাছি একইভাবেই করতে হয়, ঠিক আছে। মানে দুইটাকে তোমার প্রথমে দশমিকে কনভার্ট করে নাও, দশমিকে কনভার্ট করে গুণ করো, যে রেজাল্টটা পাবা ওইটাকে আবার দশমিকে কনভার্ট করো। তো এই হচ্ছে ব্যাপার। তো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে ডেডিকেটলি সলভ না করো, তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না, যে কোনো ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে না। কারণ অন্য যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক হুবহু রিপিট হয়, ঠিক আছে। এই জন্য তোমরা যারা অন্যের কথা শুনে ইঞ্জিনিয়ারিং মেডিকেলের কোচিং এর দিকে যাইতে যাচ্ছ, কিন্তু তোমাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, তোমরা আমার কথা শোনো। অন্য ইউনিভার্সিটিগুলোকে তুমি পার্শিয়ালি প্রিপারেশন নিতে পারো, কিন্তু তোমার মেইন টার্গেট হইতে হবে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির পুরো কোশ্চেন ব্যাংকটা তোমার অন্তত 10 বার শেষ করতে হবে। 5 বারের নিচে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে যাও পরীক্ষার হলে, তোমার পরীক্ষায় যাওয়াই বৃথা। তুমি পরীক্ষার হলে কোশ্চেনটা চিনতেই পারবে না যে এটা তোমার রিপিটেড কোশ্চেন, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর অ্যাটলিস্ট 60 মার্কস তোমার কি থাকে, হুবহু অথবা সামান্য মডিফাই করে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকেই তারা তুলে দেয়। আরো 20% কোশ্চেন থাকে এরকম, যেগুলো বেসিক কোশ্চেন, মানে এগুলো সবাই পারে, ঠিক আছে। তাহলে এইরকম যদি আমি এখানকার 20 ধরি, আর ওই বেসিক কোশ্চেনগুলো যদি আরো 20% ধরি, তাহলে 60% কোশ্চেন তোমার কোশ্চেন ব্যাংক আর বেসিক পড়াশোনা দিয়ে তুমি করতে পারবা, ঠিক আছে। অ্যাডভান্স কোশ্চেন যেগুলো থাকে ওগুলো তারা আইআইটি থেকে তুলে দেয়। যেমন গত বছর 2টা কোশ্চেন ছিল আইআইটির, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জাস্ট এখানে এক্সাম্পল দেখাই। একটু নিচে যাই। এই যে এই কোশ্চেনটা দেখো, এই যে লজিক সার্কিটের সমতুল্য, এই কোশ্চেনটা তুমি যদি আমার এখানে এক্সপ্লেনেশনে যাও, আমার যে কোশ্চেন ব্যাংক, আমার যে এক্সাম সিস্টেমটা আছে, এখানে আমি প্রতিটা কোশ্চেনের একদম মূল বইয়ের রেফারেন্স অ্যাড করে দিছি। এই যে দেখো, এটা হচ্ছে তোমাদের আইআইটির একটা কোশ্চেন, আইআইটির এটা হচ্ছে 2008 সালের একটা কোশ্চেন, একদম হুবহু অপশন সহ তুলে দিছে, জাস্ট ইংরেজিটা বাংলা করে দিছে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন আছে যেটা তোমার আইআইটির কোশ্চেন, এগুলো হচ্ছে হুবহু তুলে দিছে, যেমন এই যে এটা, ঠিক আছে। এই যে এই কোশ্চেনটা দেখতেছো তোমরা, এটাও আইআইটির কোশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে ওরা যেগুলো একটু অ্যাডভান্স কোশ্চেন তোমরা পরীক্ষার হলে দেখো ফিজিক্সের, এগুলা সব আইআইটির কোশ্চেন থেকে তুলে দেয়, ঠিক আছে। এই জন্য যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা কিন্তু আইআইটির কোশ্চেন সলভ করে, ফলে তারা হুবহু পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো কমন পায়। প্লাস তাদের যেহেতু একটু অ্যাডভান্স কোশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি আছে, তারা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার করে আসতে পারে। আর তোমরা যারা এভারেজ পিপল, তোমরা হচ্ছে কখনো আইআইটির কোশ্চেন দেখো না। আমি বলতেছি না তোমাদের আইআইটির কোশ্চেন দেখতে হবে, এই কোশ্চেনগুলো বেসিক ভালো মতো ক্লিয়ার থাকলে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করা থাকলে অ্যান্সার করা যায়। আর পরীক্ষা হলে এরকম 2-1টা কোশ্চেন যদি তুমি নাও অ্যান্সার করো তাও চলবে। আমি বলতেছি যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদের কথা, তাদের আইআইটির কোশ্চেন সলভ করা থাকে, তারা এই কোশ্চেনগুলো পরীক্ষার হলে হুবহু কমন পায়। এইরকম একটা কোশ্চেন পরীক্ষার হলে যদি তুমি হুবহু রিপিট পাও, তোমার অনেক সময় বাঁচে যাবে, অনেক মানে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর এরকম একটা কোশ্চেন, ওরা তো অ্যাভারেজ কোশ্চেনগুলো পারবেই, প্লাস এই ধরনের অ্যাডভান্স কোশ্চেনগুলো পারবে, এই জন্য তারা অন্য সবার চাইতে মার্কসের দিক দিয়ে আগাই থাকে। তাহলে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনে যদি আমি তোমাদেরকে একটা একদম কমন রোডম্যাপ বলি, সামনে এই ব্যাপারে আমি আরো ভিডিও বানাবো, তোমরা হচ্ছে এখানে নজর রাখবা। প্রথম কাজ, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য 1 নাম্বার কাজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক। এটা হচ্ছে তোমার 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত তোমার এখানে প্রায় 2500-2600 কোশ্চেন আছে। এই 2600 কোশ্চেন, 25 থেকে 2600 হবে আর কি, এই 2600 কোশ্চেন 10 বার সলভ করতে হবে। এমন যেন হয় পরীক্ষা হলে তুমি যদি অপশনটা মানে কোশ্চেনটা হুবহু রিপিট পাও, যেন ম্যাথ না করে তুমি অপশনটা দাগাই ফেলতে পারো। কেন, এটার এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে দেই। দেখো, ধরো আমি একটু তোমাদেরকে উপরে নিয়ে যাই, কোথায় গেল কোশ্চেনটা, এক সেকেন্ড। এই যে এটা দেখো, এই কোশ্চেনটা যে হচ্ছে পরীক্ষার হলে সলভ করতে যাবে তার কিন্তু 2 মিনিট সময় নষ্ট হবে। কিন্তু সে যদি দেখে যে এই কোশ্চেনটা 20 সালের কোশ্চেনটা হুবহু তুলে দিছে, সে কিন্তু এটা একটা সূত্রের মতো দেখা মাত্র অ্যান্সার করতে পারবে, ফলে তার 2 মিনিট টাইম বাঁচে যাবে।
ওই 2 মিনিট টাইম সে নতুন একটা কোশ্চেনের পিছনে দিতে পারবে। এইটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করার জন্য একদম খুবই ইম্পর্টেন্ট, না হলে সে কখনোই সময় মিলাইতে পারবে না। আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে, তুমি 19 সালের কোশ্চেন ব্যাংকটা দেখিও, ওইখানে ফিজিক্সের 5টা কোশ্চেন রিপিট আসছে হুবহু বিগত বছর থেকে। আমি ওই 5টায় ভুল করে আসছিলাম, কারণ আমি তখন জানতাম না যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এরকম হুবহু রিপিট হয়। ঠিক আছে, আমি কোনো কোশ্চেন ব্যাংক না সলভ করে, আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, চলে গেছি। আমি জটিল জটিল সব কোশ্চেন সলভ করছি, এবং আমার ওই জটিল কোশ্চেনগুলো সলভ করার জন্য একটা ভালো মার্কসও ছিল, আমি ওয়েটিংয়ে ছিলাম। শুধু আমি বেসিক কোশ্চেনগুলো, কমন কোশ্চেনগুলো যেগুলো সবাই পারছে, আমি ওগুলো ভুল করে রাখে চলে আসছি। আমাদের বেলায় একটা কোশ্চেনে 1.25 মার্কস ছিল, ফলে আমি 6টা কোশ্চেন ভুল করছি, আমার 8 মার্ক চলে গেছে ওখানে। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো তোমার আগে থেকে যে এই কোশ্চেন ব্যাংক সলভ করে যেতে হয়, এইটা অনেকেই বলবে না তোমাকে। ঠিক আছে, আর যে কোনো কোচিংয়ে তুমি ভর্তি হও, দেখবা তোমাকে প্রতিটা কোশ্চেন ধরে ধরে সলভ করাবে না, এটা সম্ভব না। ঠিক আছে, বাট এটা আমি সম্ভব করে দেখাইছি। আমার যে ঢাকা ইউনিভার্সিটির কোর্সগুলো আছে, ওখানে আমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটির এই 2600 কোশ্চেন একদম ধরে ধরে প্রতিটা কোশ্চেন সলভ করে দেখাবো। ঠিক আছে, কারণ এখানে তারা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলোকেই মডিফাই করে দিয়ে দেয়, আর নতুন যে 2-3টা কোশ্চেন দেয়, ওগুলো তারা হচ্ছে আইআইটি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে দেয়। ঠিক আছে, এই হচ্ছে এখানকার কথা। তো আমি যদি একটা সামারি টানে দিই, 1 নাম্বার হচ্ছে তোমরা কি পড়বা, কিউ ব্যাংক পড়বা। ঠিক আছে, কিউ ব্যাংক এটা হচ্ছে কত, 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত একদম খেয়ে ফেলবা, অন্তত 10 বার সলভ করবা। এইটা সলভ না করে তুমি অন্য কোথাও যাবা না। কোনো কোচিং যদি তোমাকে এটা সলভ না করায়, তাহলে তোমার ওখানে ভর্তি হওয়ারই দরকার নাই। ঠিক আছে, আমি দেখছি বাজারের অনেক বড় বড় কোচিং সেন্টারগুলো, তারা যে কোশ্চেন ব্যাংকটা তোমাদেরকে দিচ্ছে, কভারটা অনেক সুন্দর, কিন্তু ওই সুন্দর কভারের কোশ্চেন ব্যাংক পড়ে তোমার চান্স হবে না। কেন? কারণ ওখানে লাস্ট 10 বছরের কোশ্চেন দেওয়া আছে, তোমার লাস্ট 25 বছরের কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, আমি একদম প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো যে একদম 1 সাল 2 সাল 3 সালের কোশ্চেন হুবহু ঢাকা ইউনিভার্সিটিতে রিপিট করে। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদের একটু বেসিক প্রিপারেশনটা তো রাখতে হবে, যার জন্য তুমি কি করবা, বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা। ঠিক আছে, আর যারা বায়োলজি দেখাবা, বায়োলজির জন্য তোমরা হচ্ছে মেডিকেলের কোশ্চেনও সলভ করবা। কারণ কি, আরো বলি, তুমি তো শুধু ঢাকা ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিবা না, তোমাকে তো অন্য ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে হবে। ওদের জন্য কি আলাদা টাইম পাবা না। তাহলে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন তোমার 1 নাম্বার প্রায়োরিটি। আর বাকি 2টা তুমি কেন পড়বা? কারণ অন্য ইউনিভার্সিটিগুলোতে এই 2টা জায়গা থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়। আমার এখানে কিছু অ্যানালাইসিস আছে, এই বছর আমি সবগুলো ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো যে এই 3টা সোর্স থেকে বাংলাদেশের সব ইউনিভার্সিটি কোশ্চেন হুবহু রিপিট করে। তুমি যদি মূল বই পড়ার পাশাপাশি এই জিনিসগুলো খুব ভালো করে সলভ করে যাইতে পারো, তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে ওই ইউনিভার্সিটিতে চান্স পাবা, তোমার আর এক্সট্রা কিচ্ছু দরকার পড়বে না। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। তোমাদের কিছু যদি জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া থাকবে, আর আমার পরিসীমা.com লিখে সার্চ দিলে ওখানে আমার কোর্সগুলো সব পাবা। আমি তোমাদের এতটুকু গ্যারান্টি দিতে পারছি, আমার সবগুলো কোর্স এবার 1500 টাকা করে দাম। এই 1500 টাকা দিয়ে তোমার পুরো অ্যাডমিশন জার্নি, মানে যদি ঢাকা ইউনিভার্সিটি কোর্সটাতে ভর্তি হও, তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত, আর ইউনিভার্সিটির প্রিপারেশন যেটার কোর্স আছে ওটা হচ্ছে লাস্ট পর্যন্ত। ঠিক আছে, মেডিকেলের কোর্সও আছে, তোমরা একটু কোর্সগুলো দেখবা। আমার কোর্সেই ভর্তি হবে এমন কোনো, ভর্তি হয়ে যাবে এমন কোনো কথা নাই, বাট অন্য যে কোচিংয়ে তুমি ভর্তি হইতে যাচ্ছ, ওই ভর্তি কোচিংয়ের সাথে আমার কোর্সের ম্যাটেরিয়ালগুলো তুমি জাস্ট একবার কম্পেয়ার করে দেখিও আমার 50% ম্যাটেরিয়ালস ওরা দেয় কিনা।